যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সকা, ওরে তখন আল্লাহ প্রকাশিত ছায়, ঠিক কিনা? ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সকা, ওরে তখন আল্লাহ প্রকাশিত ছায়। ওরে আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা। মারহাবা কোন রে? আরে জুস মারিলেন এসকের দরিয়া, আই রে সময়ে যায়, বলো পর দরদি, জবান খুলে বলো পর দরুদ সোনার মদি, আই রে সময় যায় পর দরুদ। ওরে আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে মুহাম্মদ নূর করলেন ফায়দা, ওরে জুস মারিলেন আল্লাহ ইশকের দরিয়ায়, ঠিক নি রে বাবা? ওরে আমার নবী যদি না হইতো, ওরে আল্লাহ কিছুই সৃষ্টি না করিত, ওরে অন্ধকারে তাকিত দরা, আয় রে সময় যায়, বলো পর দরুদি, জবান খুলে বলো পর দরুদ নবী মুস্তাফা, আয় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি, নবীর মহব্বতে জবানটা খুলে আমার আল্লাহ তাকায় রইছে বাজান, হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, এই তিরপালগুলো বিছাই দেন না, মাওলানা মান বলো না নবী, মাওলানা আসেনা মাহার দয়াল গো নবী, বসেন আমার হৃদয়ে, বলো না আসেনা মাহার মারে হৃদয়ে, হায়রে হৃদ নয়নে দেখব তোমায়, প্রাণ থাকিতে জীবনে আল্লাহ, দেনা মুহাম্মাদ নবী, মারহাবা মাওলানা, কাহার জন্যে কান্দ রে মন, কে আছে তোরা বোনা, বলো না কাহার জন্যে কান্দ, পনা হাইরে বিপদের খান দারি কোন বিজি, আজ কান্দেন মদিনা, বলো না বিপদ আজ কান্দেন মদিনা, আল্লাহ সাইয়েদেনা মুহাম্মদ নবী, ও মাওলানা মান বলো না নবী, মারহাবা মাওলানা। রে আমার যুবক ভাইরা, ও আমার কামালপুরের বাবারা, যখন ছোট ছিলাম বাবারে, আজকে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু দাদা নানাগুলো আছে,
এখনো নাতিদেরকে আঙ্গুলের মধ্যে ধরায়া বাজারে নেয়। এ বাবা বাবা, ও আমার কামালপুরের যুবক ভাই, এখন আমরা এই তেমন ভাবে দাদা নানাগুলা যারা হারাইছে, নানাগুলা যারা হারাই গেছে, ওই নানা দাদাগুলা ছোট থাকাকালীন অবস্থায় নাতিদের কেমন ভাবে আঙ্গুলের মধ্যে ধরায়া বাজারে নেই, বলে নাতি, এই দুনিয়ার কোন মানুষ যদি তোমার কবরে আপন হয় না, এই যে আমি তোমার এত আদরের দাদা, এত আদরের দাদাও তোমার কবরে আপন হব না, এত আদরের নানা, ওই নানাটাও কবরের আপন হবে না, ঠিক কিনা? ওই দাদা নানাগুলা জানা দেয় নাতিরা রে, এই দুনিয়ার তোমার আপন মা আপন হবে না, বাবা তোমার কবরে আপন হবে না, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, বান্ধব হবে না, যিনি ছিলেন যিনি আছেন তিনি হলেন আপনি আমার শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? এই চললে বাবা বাবা, ওই দাদা গুলা গো নানা গুলা শীতের দিনে কোনো দেখা যায় নাতিদের কেমন ভাবে আঞ্জামাইরে দইরা লেফের তলে কম্বলের তলে জানাইয়া দেয়, বাজারে আঙ্গুলের মধ্যে ধরায় নিয়ে যায়, ডাক দেয়া কয় নাতিরা রে, এই দুনিয়ার কোনো মানুষ তোমার কবরে আপন হবে না। ডাক দেয়া কয় না না কেউ হবে। নাতিরা এমন ভাবে নানাগুলা আঙ্গুলের মধ্যে ধরায় কয় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম মারহাবা নবী মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা, জবানটা খুলে বাজান। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, তোমার যে জায়গা, ওরে সেই জায়গার বন্ধু গণ হবি মুস্তাফা, সেই হবি মুস্তাফা আল্লাহ মারহাবা লা নবী মুহাম্মদ ওয়া আহলা। ওরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীর হে, ওরে নবীরে কাঁদাইলে গো কাঁদিবাই হাসরে, বলো নবী আদেবাই হাসরে আল্লাহ মারহাবা নবী মুহাম্মদ ওয়া আহলা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, লা ইলাহা, পর লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা পর লা ইলাহা, ও লা ইলাহা,
লা জুরসে লা ইলাহা হক লা ইলাহা মনে না মজরু যাহা সাইরো না তোমরা মা বাবার খেদমত বুইল না বলো না মজরু যাহা তোমরা মা বাবার খেদমত বুইল না আমার নবীর দরুদ সাইরো না হায়রে নূর নবীকে বুইল না লা ইলাহা পর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীতের মধ্যে আপনারা যে এতগুলা আশিকে রাসূল মাসুকে এলাহি মারহাবা কইতেন না? হারারে দুই তো ইনশাল্লাহ শৈলা নিয়ে যাও থাকবেন ইনশাল্লাহ। তাহলে আজকে প্রেমের ডুরি আপনারা নিয়ে বানবো, ঠিক কিনা বলেন? প্রেমের খেলা হইতো তো ইনশাল্লাহ। যাক, আজকে প্রেমিক পাইছি, খেলা হবে ইনশাল্লাহ, ঠিক নেই বাজান? তোমরা কে কোথায় কখন মারা যাইবা ওইটা কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মউত সম্পর্কে কোরআনের অনেক জায়গায় বলেছেন প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়রে আরে অজুরি কলবে নামাজ পড়ো, ঠিক কিনা? আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, আরে বিচার হবে কর্ম অনুসারে, ঠিক নেই রে বাজা? আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, আরে বিচার হবে কর্ম অনুসারে। যেই দিন হাসরের ময়দানে কোন নবীরা কথা বলতে পারবে না, ওই দিন স্বয়ং আপনি আমার নবী সুপারিশ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসুন ওই নবীর উম্মত হিসাবে যে আমরা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বাজান আসুন, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর। কবর অনেক বড় ডেঞ্জারাস ঘর। এই যে আপনি আমি চলতেছি ফিরতেছি, এখন যদি আজরাইল চলে আসে, শেষ বাহাদুরি, রঙের বাহাদুরি শেষ, সব আয়োজন বন্ধ। আপনি আমি কত প্ল্যান করে রাখছি যে আগামীকাল টাকা হইলে আমি গাড়ি কিনবো, ঠিক নিরে বাজান? মনোযোগ মনোযোগ, বাস্তব কথা। এই যুবকরা কথা বলিও বাজান, তোমরা আসনি? যুবকরা আসেনিও? কথা বলবা কথা বলবা, তোমরা থাকলে শক্তি লাগে আমাদের। মারহাবা কন্যা। কি বলে কত প্ল্যান করে রাখছি যে আমার টাকা হলে বাড়ি করব, টাকা হলে গাড়ি করব, টাকা হলে নারী করব, সব কিছু করে রাখবো, প্ল্যান আছে না? এখন যদি আজরাইল আসে, প্ল্যান সব ব্যস্ত চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো হইচই করবেন না, কথা বলবেন না। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। ওই কবরের টেনশন যখন উঠে যায়, আর কিছুই ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। আরে আমার বাবা, এখন মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া কম্বলটা মাথার মধ্যে উপরে দিয়া দিবেন, উপরে দিয়া রে বাবা ঘরের লাইটটা বন্ধ করে দিবেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়ার পরে দেখবেন অন্ধকার কিছুই দেখা যায় না। ওই সময় মনে মনে কবরের কথা স্মরণ করবেন, স্মরণ করবেন, হায়রে এত টাকা, এত বাড়ি, এত সম্পদ কার জন্য করব আমি? এখন যদি মারা যায়, কেউ তো আমার কবরে আপন হবে না।
আপনি যদি এখন মারা যান, আপনার ভাইকে যদি বলা হয় ভাই তোমার না আপন ভাই লাগে, তোমার আপন ভাইটা তো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যাও না রে ভাই, রাতটা গিয়ে তোমার ভাইয়ের পাশে কাটাইয়া দাও না। আপনার আপন ভাইটা জবাব দিবে না না, লাশের পাশে থাকতে আমার বড় ভয় লাগে, লাশের পাশে থাকতে আমি পারবো না। যদি বাবাকে বলা হয় আপনার ঘরের স্ত্রীকে যদি বলা হয় স্ত্রী আপনার স্বামীকে ছাড়া তো আপনি চলতে পারতেন না, আপনার স্বামীকে ছাড়া আপনি কিছুই করতে পারতেন না, স্বামী আপনার জীবন ছিল মরণ ছিল, আপনার স্বামীটা তো মারা গেল, পারবেন না আজকের রাতটা আপনার স্বামীর পাশে বসে 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 কাটাইয়া দিতে? ওই যে তো আদরের স্ত্রী রে বাবা, ওরে আমার কামালপুরের বাবা, ওই আদরের স্ত্রীটা জবাব দিবে না না, লাশের পাশে থাকতে আমারও বড় ভয় লাগে, লাশের পাশে থাকতে আমি পারবো না। আপনার আদরের স্ত্রীটা জবাব দিবে লাশের পাশে থাকতে বড় ভয় লাগে। হাইরে আমার বাবা, রাস্তাঘাটে অনেক মানুষ মারা যায়, কিছু কিছু মানুষ তাদের লাশের পাশে যখন যায় লাশের দিকে তাকাইলে বড় ভয় লাগে, ঠিক নিরে বাজান, বাস্তব কথাগুলা বলি। লাশের দিকে তাকাইলে তারা বড় ভয় লাগে, ডর লাগে। কেন ভয় লাগে? বলছে যে এমন ভাবে মরণ হইছে, ওই মরণটা দেখলে আমি গতকাল কয়েকদিন আমার ঘুম হইতো না। কই নিরে বাজান, গভীর মনোযোগ, আমি কোনো হাসির কুরাক দিচ্ছি না, আমাকে যে বিষয় দিয়েছেন অত্যন্ত হৃদয় বিদারক। এই জন্য আমার বাজান জবানটা খুলে বলেন আমাদের হায়াত মওতের মালিক কে? মানি না, জবান খুলে বলেন কে? এত বাড়ি, এত টাকা, এত ধন, এত সম্পদ সব আপনার কাছে তুচ্ছ, কিছু আপনি আমার সাথে যাবে না রে বাবা। এই জন্য বাবা মনের দরজাটা খুলে দিবা, হৃদয়ের গভীরতাটাও জার করে দিবা। ও যুবক ভাই, রাত্র গভীর হয়ে যাইতেছে, আমি আর ডাইনেও যাব না বাইরেও যাব না, যেহেতু আমাকে বিষয় দিয়েছেন কবর, কবর এবং হাসর। কবরটা কারো জন্য ভালো, কারো জন্য ভয়ঙ্কর। আমার নবীর প্রিয় সাহাবী নাম হলো উসমান জিন্নুরাইন। কি নাম? কথা বলেন, কি নাম? উসমান, ওনার নাম ছিল উসমান জিন্নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। মারহাবা কই দেন না? কয়টা নূরের? জুড়ে বলতে হবে কয়টা? এখন বলেন, আমার নবীর মেয়ে, আমার নবীর মেয়েরা যারা আছে তারা নূর নামাটি। জুড়ে বলতে হবে নূর নামাটি। আরে উসমান জিন্নুরাইনের ব্যাপারে জিন্নুরাইন বলতে পারে, আর আমার নবীর নূর মানে না। কথা কন ঠিক কিনা? নবীরে নূর মানতো না, বলে নবীরে কি মানতো না? নূর মানতো না, কিন্তু উসমান জিন্নুরাইন এইটা মানে ঠিকই, মানে উসমান যে দুইটা নূরের অধিকার এইটা মানে, কিন্তু নবীরে নূর মানতে তাদের অসুবিধা। কথা কয় না? বাবাজিরা আমার গভীর মনোযোগ, ওই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইটা মেয়েরে বিয়ে করছে। কয়টা মেয়েরে? জুড়ে বলেন কয়টা? আমার নবীর দুইটা মেয়ের উসমান জিন্নুরাইন বিয়ে করছে। বন্ধুরারে আমার, ও আমার কামালপুরের বাবারা, ও আমার যুবক ভাই, উসমান জিন্নুরাইন সব জায়গায় গেলে হাসে, দুনিয়ার কোনো বিয়েতে গেলে হাসে, দুনিয়ার কোনো মাঠ ময়দানে গেলে উসমান হাসে, খুশি খুশি বাপ। কিন্তু একটা জায়গায় উসমান গেলে বেশি বেশি কান্দে। সাহাবীরা কয় উসমান, ও উসমান, তোমার কাছ থেকে জানতে চাই, দুনিয়ার সব জায়গায় গেলে তুমি হাসো, দুনিয়ার সব জায়গায় গেলে তোমার দেখি খুশি,
একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? ওই জায়গার মধ্যে কেন তুমি এমন ভাবে কান্দো? অন্ধকার কবরের পাশে তুমি কেন এমন ভাবে হাউমাউ করে কান্দো? উসমান কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি উসমান দুনিয়ার সব জায়গায় গেলে হাসি, দুনিয়ার সব জায়গায় গেলে আমি উসমান খুশি, কিন্তু কবরের পাশে আসলে কেন আমি উসমান কাঁদি জানুনি? সাহাবীরা কো উসমান রে, বলো না রে উসমান, এমন ভাবে কেন তুমি হাউমাউ করে কান্দো? তোমার ব্যাপারে তো আমার নবী বলেছেন আমার উসমান জান্নাতি। 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে তুমি উসমান হইলা একজন। উসমান, কেন রে উসমান কাঁদো? তোমার কাছ থেকে জানতে চাই, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তুমি কেন কাঁদো? তোমার তো কাঁদার কোনো কথা হই না। উসমান কয় জগৎ বাসী রে, ও জগৎবাসী, আমি উসমান কেন কবরের পাশে গেলে কান্দি তোমরা জানোনি? কারণ আমার নবীর জবান মোবারক দ্বারা আমি উসমান শুনেছি, আমার নবী বলেছেন কবরটা বেশি একটা ভালো জায়গা নয়, আবার কবরটা বেশি একটা খারাপ জায়গা নয়। যার জন্য কবরটা খারাপ হয়ে যাবে রে, তার জন্য সব কিছু খারাপ হয়ে যাবে। যার জন্য কবরটা ভালো হয়ে যাবে, আমার আল্লাহ বলেছেন কবর ভালো তো হাসর ভালো, কবর ভালো তো মিজান ভালো, কবর ভালো তো ফুলসিরাত ভালো। কবরটা যার ভালো হয়ে যাবে তার জন্য সব ঘাটগুলো সহজ হয়ে যাবে। এই জন্য আমি উসমান কাঁদি কেন জানো রে? আমার আল্লাহ যদি কোনো একটা কারণে যদি আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেটটা কেড়ে নেয়, আমি উসমান তো গুনাহ করি, আমি উসমান তো হাতের দ্বারা, পায়ের দ্বারা, চক্র দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করি, কিন্তু আমার আল্লাহ যদি আমি উসমানের প্রতি রাগ হইয়া, গুসা হইয়া, আমার আল্লাহ যদি আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট কেড়ে নেয়, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো বরবাদ হয়ে যাব। এই জন্য রে বাবা, কবরের কথা স্মরণ কইরা ওসমান জিন্নুরাইন সব সময় কাঁদে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোযোগ, খুব মনোযোগ। দেখেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উসমান, কত বড় সাহাবী। নবীর জবান মুবারক দ্বারা বলেছেন উসমান তুমি হলা জান্নাতি। তুমি কি? যেই জায়গার মধ্যে নবী ঘোষণা করে দিয়েছেন ওই জায়গার মধ্যে উসমানের আর কোনো ভয় আছে? বলেন, কোনো টেনশন আছে? আচ্ছা, আমি যদি ভুল করি, আমি একটা ভুল করার পরে আমার বাবা যদি বলে পুত্রে আয় তোরে মারতাম না, তাহলে আমার আর ভয় লাগবে? কথা কোনা ভয় লাগবে? যেই জায়গার মধ্যে নবী ঘোষণা করে দিয়েছেন উসমান তুমি হলা জান্নাতি, তুমি কি? জান্নাতি। তারপরে জান্নাতি সাহাবী কেন কবরের মধ্যে গিয়া কাঁদে? আরে বাজান, আপনি আমার মন কয়বারের পাশে যাইয়া কয়বার কাঁদছে বলেন তো? কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু উসমান জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট, উনি নিশ্চিত জান্নাত, তারপরে কবরের মধ্যে গিয়া কান্দে। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এই জন্য এই লোকে প্রসঙ্গে একটি কথা বলে যায়, কবরটা বড় ভয়ঙ্কর, কবরটা বড় ডেঞ্জারাস। ওই কবর যদি আপনি আমার ভালো হয়ে যায়, তাহলে আপনি আমার সব কিছু ভালো হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর কবরের মধ্যে যদি আটকা পড়ে যায়, আপনি আমার হাসন নাসর ফুলসিরাত ইহকাল পরকাল সব কিছুই বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাইরে আমার কামালপুরের বাবা, যে বিষয় দিয়েছেন এই বিষয় যদি আলোচনা করে দিলটা নরম করে দিবেন। এই বিষয় আলোচনা করলে মনটাকে মানাইতে পারি না, কলিজাকে মানাইতে পারি না। ও যুবক ভাইয়েরা রে আমার, ঠিক তেমন ভাবে একটি এলাকার মধ্যে একটি লোক মারা গেল। কে গেল? আপনি আমাদের সমাজে মানুষ মারা যায় না? প্রতিদিন মারা যায়। আরে অনেক সময় দেখবেন সকালে ঘুমে থাকি, মাইক দিয়ে যখন বলে বাসার মধ্যে ঘুমে যখন থাকি আপনি আমি, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক লোক অমুক জায়গার সে আজকে এতটার সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। বুকের মধ্যে একটা লাগে না? ধাক্কা লাগে কিনা?
জোরে কথা বলে লাগে কি না? লাগে। এইগুলো আলোচনা এখন ভালো পায় না মানুষে, বলে কি করে মোল্লা এগুলো। মনোযোগ। একটি এলাকার মধ্যে একটি লোক মারা গেল। মারা যাওয়ার পরে ওনার দুইটা সন্তান, ওই দুইটা সন্তান মনে মনে ভাবতেছে আমার বাবা অনেক মায়া করছে, আমার বাবা আমাদেরকে যা কিছু চাইছি তা দিছে, সাইকেল দিছে, গাড়ি দিছে, নারী দিছে, বাড়ি দিছে, সব কিছু দিয়া দিছে। আমার বাবা আমাদেরকে কোনোদিন অপূর্ণ রাখে নাই। দেখবেন কিছু কিছু বাবাগুলা আছে ছেলে মেয়েগুলা চাওয়ার আগেই দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? দিয়াই তাদেরকে নষ্ট বানায়। সাইকেল দেয়, অল্প বয়সে সাইকেল দিয়া দেয়, আছে না নাই? সাইকেল দিয়া কয়েকদিন পরেই দেখবেন বাউডাঙ্গির মতো ঘুরায়, রাস্তার মধ্যে টাস করে পড়ে মারা যায়। পরে খান্দে, মাথার মধ্যে হাত দিয়ে খান্দে। অনেকে আমরা কাছে দোয়া চাই, হুজুর একটা ছেলে ছিল, হুজুর অ্যাক্সিডেন্টে মারা গেছে, দোয়া করে। না রে বাবা, জানো যে এটা বিপদ হইব, দিশকেল লাগি কিনে কথা কয় না কেন? ঠিক কিনা কয় না? গভীর মনোযোগ। ওই বাবা যখন মারা গেল, সন্তানগুলা ডাক দিয়া কয় আমাদের বাবা অনেক মায়া করতেন, আদর করতেন, যা কিছু চাইছি তা কিছু দিয়া দিছেন। আজকে বাবা মারা গেছে, বাবারে কবরের মধ্যে দাফন করলেন। দাফন করা দেওয়ার পরে কবরের মধ্যে কিছু মাটি ছিল। কি ছিল? গভীর মনোযোগ। কি ছিল? কবরের থেকে কিছু মাটি ছিল, এক্সট্রা কিছু মাটি ছিল। ওই মাটিগুলা সন্তান মনে মনে ভাবতেছে এই মাটিগুলা বাড়ির মধ্যে নিয়ে যায়। দুই ভাই কি করলেন, এক্সট্রা মাটিগুলা ওনারা একটা কলস দিয়ে মাটিগুলা নিয়ে আনলেন। কিসের জন্য আনলেন? বলতেছেন এই মাটিগুলা দিয়া আমার বাবা তো নাই, কিন্তু বাবার কবরের, আমার বাবার স্মৃতি হিসাবে রেখে দিবার জন্যে বাবার কবরের মাটি দিয়ে একটা কলস বানাবো। কি বানাবো? মনোযোগ। কি বানাবো? কলস বানাবো। হাইরে আমার নবীগঞ্জের বাবা, ওই সন্তানগুলা কিছু মাটি যখন আনলেন, বাড়ির মধ্যে আনার পরে কলস বানাইলেন। কলস বানানোর পরে ওই কলস বানানোর পরে ঘরের ভিতর একটা সাইটের মধ্যে রেখে দিলেন। সাইটের মধ্যে যখন রাখলেন রে বাবা, সাইটের মধ্যে রেখে দিবার পরে কিছু পানি রাখলেন। হঠাৎ করে একটি সন্তানের রাত্র গভীর হয়ে যাবার পরে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে ওই কলস থেকে পানি আনার জন্য উনি যখন কলসের কাছে গেলেন, যেই মাত্র গেল রে বাবা, ও মুরব্বি বাবা রে, যেই মাত্র উনি পানি আনার জন্য উনি যখন গেলেন, গিয়া দেখে রে আমার বাবা, উনি ঘরের মধ্যে গিয়া দেখে, পানির কাছে গিয়া দেখে পানিগুলা একবারে আগুনের চেয়ে আরো বেশি গরম হইয়া রইছে। ভাই অবাক হয়ে ডাক দিয়া কই, ভাই কি ব্যাপার, কি ব্যাপার? ঠান্ডা পানি আমি কলসের ভিতর রাখলাম, ওই পানিটা দিয়ে কোন গরম হয়ে রয়েছে, কারণটা কি? বলতেছে এখন কোনো কারণ খোঁজা যাবে না, ঠিক আছে আগামীকাল আবার দিনের বেলা দেখব। দিনের বেলা যখন আসলেন, ওই ভাইটা কি করলেন, দিনের বেলা আবার কলসের পানিটা পালাইয়া দিনের বেলা আবার পানি রাখলেন। যেই মাত্র রাখলো রে বাবা, ওই পানিটা যেই মাত্র রাখলো, ওই দুইটা ভাই কিছুক্ষণ পরে যাইয়া দেখে ওই কলসের পানিটা রাখতে দেরি, পানিটা আগুনের মতো গরম হইতে দেরি হয় না। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে আমার বাবারা, ও যুবকের দল, ওই দুইটা ভাই ডাক দিয়ে বলে কি ব্যাপার, কি ব্যাপার? এমন আজব দৃশ্য তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন কোনো জীবনে কোনোদিন দেখি নাই, এইটার বেদ তো আমরা কেউ বলতে পারি না। ছোট ভাই ডাক দিয়ে কই, ভাই এইটার ব্যাপারে কি তুমি কোনো কথা বলতে পারবা কিনা? ওই বড় ভাই ডাক দিয়ে কই, না রে ভাই এইটার বেদ আমিও বলতে পারবো না, একজন বলতে পারবেন, তিনি হলেন শাহে মদিনা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন নবীজির দরবারে। নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমার বাবা গো নবী, আমার বাবা আজকে কয়েকদিন হলো মারা গেল গো নবী। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার কবরের মধ্যে কিছু এক্সট্রা মাটি ছিল, কিছু মাটি ছিল, ওই মাটিগুলা বাড়ির মধ্যে আনিয়া কলস বানাইলাম। কলস বানাইয়া গো নবী পানি পান করার জন্য একটা পাত্র বানাইলাম, ওই পানি খাওয়ার জন্য একটা কলস যখন বানাইলাম, রাত্র যখন হয়ে যায় গো নবী, রাত্র হয়ে যাবার পরে ওই কলসের মধ্যে যাইয়া যেই মাত্র পানির মধ্যে হাত দিলাম গো নবী, তাকায়া দেখি গো নবীজি পানিটা আগুনের চেয়ে আরো বেশি গরম হইয়া রইছে। ভাবছিলাম মনে হয় এটা গরম হইয়া রইছে কোনো একটা কারণে। আবার দিনের বেলা পানি রাখলাম গো নবী, পানি রাখিয়া দেখি গো নবী রাত্রে যেমন ভাবে পানি রাখছিলাম গো নবী, পানি রাখতে দেরি, ওই পানিটা আগুনের মতো দেরি হইতে দেরি নাই। চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কয়, এ আল্লাহর বান্দারা রে, বান্দা শুনে রাখো, জেনে রাখো, বুঝে যাও কেন পানিটা আগুনের মতো গরম হয়ে যাইতেছে জানোনি? বলতেছে কেন ইয়া রাসূলুল্লাহ, তোমার যে বাবা মারা গেল, তোমার বাবা মারা গেছে আজকে অনেকটা দিন হয়ে গেল, পানিটা কেন কলসের ভিতরে গরম হয়ে যায় জানোনি? তাহলে হাকিকতের কথা শুই না যাও। আমার আপনার নবী গায়েবের খবর জানে কিনা? জোরে বলেন জানে কিনা? জানাইছে কে? আরো জোরে বলেন জানাইছে কে? এই কথাই প্রমাণ হয়ে যায় নবী যে গায়ে খবর জানে। ওই মার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দারা, ও বান্দারা শুনে রাখো পানিটা কেন গরম হয়ে যায়। এই জন্য পানিটা গরম হয়ে যায়, তোমার বাবা যখন মারা গেল, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার বাবার কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসছে, আসিয়া তোমার বাবারে যখন সওয়াল জবাব করছে, তোমার বাবা কবরের সওয়াল জবাবের জবাব দিতে পারে নাই, তোমার বান্দা ওই কবরের প্রশ্নের জবাব দিতে পারে নাই। তোমার বাবা দুনিয়ার মধ্যে গুনাহ করছে, দুনিয়ার মধ্যে অন্যায় করছে, দুনিয়ার মধ্যে অপরাধ করছে, এই জন্য কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ তোমার বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। যখন জাহান্নামের আগুন ধরাইয়া দিল, আর ওই কবরের মাটিটা তোমরা এনে কলস বানাইলা, পানি খাবার জন্য যখন কলস বানাইলা, তোমাদের বাবা আল্লাহ ঠাই বুঝাতে চাইতেছে যে তোমাদের বাবা অন্ধকার কবরের মধ্যে খুবই ভয়ঙ্কর ভাবে আছে, উনি খুবই কষ্টের মধ্যে আছে, তোমরা ওনার জন্য দোয়া করো, তোমরা ওনার জন্য দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমা করতে জানে। কতক্ষণ ঠিক কিনা? আরো জবান করে বলেন আরে বাবা ঠিক কিনা? শত গুনাহ করেন, গুনাহ ক্ষমা করার মালিক কি? জোরে বলেন, গুনাহ ক্ষমা করার মালিক কে? সেই বিষয়ে সন্দেহ আছে, ভয় আছে? আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ঈসা নবী একদিন, ঈসা রুহুল্লাহ একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন। কের পাশ দিয়া? মনোযোগ, খারাপ লাগতেছে আপনাদের? কেউ বাজান কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, বলো প্রেমের ডুরি বান্দরে আরে নূর নবী বা নাইল আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী বা প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে বল প্রেমের ডোরি বান্দরে মদিনার সব। আরে আল্লাহ বানাইয়া কত নবী, আরে চলে না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আরে নূর নবী বা নাইল আল্লাহ প্রেমের কারণে, বলল নূর নবী বা নে প্রেমের ডোরি বান্দরে নে, বল প্রেমের ডোরি বান্দরে
ওরে আল্লাহ বানাইল আসমান আর জমিন, ওরে আরো বানাই আল্লাহ রাতের 12 দিন, ঠিক কিনা? ওরে আল্লাহ বানাইয়া আসমান আর জমিন, ওরে আরো বানাই আল্লাহ রাতের 12 দিন। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী এই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মোহ নে, বলো প্রেমের ডোরি বান্দরে মোহ। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মোহ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হায়রে আমার নবী গন্ধের বাবা, ও আমার কামালপুরের যুবক ভাই, কবরটা বড় ডেঞ্জারাস ঘর। ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, একা একা ওই অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ একদিন উনি একটা কবরের পাশ দিয়া যাইতেছেন। কবরের পাশ দিয়া যাওয়ার পথে আল্লাহর নবীদেরকে আল্লাহ এমন একটা চক্ষু দিয়া দেয়, সামনে দরজা থাকলেও ভিতরে কি হইতেছে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ। ইত্তাকু বিফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো, তাদের চক্ষুর মধ্যে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দেয়, সামনে দরজা থাকলেও ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? ওই সানবী দেখতেছে ওনার একটা উম্মতের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। এইটা দেখার পরে উনি বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে রাত্র যখন ঘুমের যখন সময় হইল, ওনার ঘুম আর ধরে না, ঘুম আর লাগে না। কেন ঘুম ধরে না, কেন ঘুম লাগে না? উনি গতকাল দেখলেন ওনার একটা উম্মতের কবরের মধ্যে আযাব হইতেছে, জাহান্নামের ফেরেশতাগুলা ওনার ওই উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। ওই কবরের পাশ দিয়া জাহান্নামের দরজাটা খুলে দিছে। এই জন্য ওই উম্মতটা জাহান্নামের আগুনের ভয়ে সাঁতরাচ্ছে, কাঁদতেছে, কাঁদতেছে, চিল্লাইতেছে। এইটা দেখিয়া ওনার চৌকের মধ্যে আর ঘুম লাগতেছে না। একবার ডান করতে যায়, আবার বাম করতে যায়, একবার উঠে আবার শুয়ে যায়। এমনভাবে সারাটা রাত পার করে দিল। সকালবেলা যখন হইল, সকালবেলা হওয়ার পরে বলতেছে না না না, এটা কোনোভাবেই মানা যায় না, এটা কোনোভাবেই সম্ভব হয় না। আবার ঈসা রুহুল্লাহ কি করলেন, উনি ওই আল্লাহর নবী চলে গেলেন ওনার ওই উম্মতের কবরের পাশে। যেই মাত্র গেল রে বাবা, উনি গিয়া দেখে গতকাল দেখে গেছে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। আর আজকে আসিয়া দেখে এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, ওই আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, ওরে সঠিক সময় তোমার ঘরে ওরে হইবে হাজির, ঠিক কিনা? ওরে কত কাকুতি মিনতি
ওই সময় যদি বলেন আজরাইল আমার তো অনেক টাকার মালিক, আজরাইল আমি তো অনেক ধনের মালিক, নেও আমার কিছু ধন থেকে তোমাকে দিয়ে দিলাম, আমার সাইরা দাও, সাইরা দিব? কথা কোনা সাইরা দিব? যদি বলেন আজরাইল আমি তো বিশাল কোটি টাকার মালিক, নাও আমার কিছু টাকা থেকে তুমি কিছু টাকা নিয়ে যাও, কিছু পরে দিয়ে আইসো, আরো 2 বছর পরে আইসো, আজরাইল আপনার কথা শুনবে? কথা কোনা সারবে? 1 সেকেন্ডের সময় কায়ম ভাই দিবে? কথা কোনা দিবে? কেউ 1 সেকেন্ডের সময়ও দিবে না। এই জন্য শায়রা বলে সে যে এই নামে আজরাইল, ওরে সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির, ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবাই তুমি, কাকুতি মিনতি করবাই তুমি, রেহাই পাবে না। বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। সব জবানটা গুলো বলেন, বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে। তওবা নামক চিঠি আছে, ওরে পাতায় পাতায় লেখা আছে, ওরে মানুষের হায়াত। সেই পাতা জরিয়ার পড়লে, সেই পাতা জরিয়া পড়লে মুদের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। চিল্লে চিল্লে বলেন আল্লাহু আকবার। বাবারা রে, ও আমারে বাবা জানরা এর মনোযোগ, ঈসা রুহুল্লাহ দেখতেছে ওনার উম্মতের কবরটা জান্নাতের বাগান। ডাক দিয়া কই আল্লাহ, ও আল্লাহ গতকালই না দেখা গেলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, আজকে দিয়ে এই কবরের মধ্যে জান্নাতের গ্রাণ আমি পাইতেছি। আল্লাহ এটার খেলা তো আমি বুঝলাম না। আমার আল্লাহ কই ঈসা, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, গতকালই যে তুমি দেখে গেছো এটা জাহান্নামের আগুন জ্বলতেছে। উনি পাপ করতে করতে, অন্যায় করতে করতে ভিতরের কলবটার একবারে কালো বানাইয়া ফেলাইছে। কালো যখন বানাইছে এমন অবস্থায় আল্লাহর কাছে শুধু তওবা করতেছে। ওনার ছেলে মেয়েগুলা ওনার জন্য পড়াইতেছে, তওবা করতেছে, খতম পড়তেছে। বাবার জন্য ওনার ছেলে কাল সকালবেলা, আজকে সকালবেলা এসে আমি আল্লাহর কাছে দোয়া করে গেছে, ও ঈসা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, আমি আল্লাহ কেন মাফ করেছি জানোনি? কারণ আমি আল্লাহর বড় ভালো লেগে গেছে। আমি আল্লাহ তো ক্ষমা করতে জানি, আমি আল্লাহ তো ক্ষমা করতে পারি, আমি আল্লাহ তো ক্ষমা করার মালিক। বান্দা যদি আমার না ডাকে রে, আমি আল্লাহ আল্লাহর প্রতিবে ঝাড় থাকতে পারি না। আমি আল্লাহ বান্দাকে মাফ করতে পারি। ওই সন্তানটা হাত বাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইতে দেরি করি না। আরো চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরানি আমার, এই জন্য ভালো মরণ হইয়া যদি আপনি আমি কবরে যাইতে পারি, তাহলে আপনি আমার কবরটা উজালা হইয়া যাবে। আমার নবী আপনার নবী কয়, এবার যেন আলোচনায় ঢুকে গেলাম। নবী আমার, আপনার নবী আমার নবী কয়, সাহাবীরা রে শুনে রাখো, জেনে রাখো, বুঝে নাও, যদি দুনিয়ার মধ্যে তোমরা দেখো 2 ধরনের লোক যদি দেখো তোমরা দুনিয়া থেকে মারা যাওয়ার সময়, সে যদি মারা যায়, তাহলে তোমরা যদি দেখো ওই লোকের মরণের সময়, সে যদি দেখো কয়েকটা কারণে যদি মারা যায়, তাহলে তোমরা মনে করবা তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। সাহাবীরা কয় নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না গো নবী, কেমনে মনে করব একটা লোক মারা যাওয়ার সময় কেমনে বুঝবো তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে? মনোযোগ। সাহাবীরা ডাক দেয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না গো নবী, কেমনে আমরা মনে করব? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, একটা মানুষ মারা যাওয়ার সময় যদি তোমরা দেখো ওই মানুষটা মারা যাওয়ার সময়
সে যদি বিছানার মধ্যে পড়ে যায়, বিছানার মধ্যে পড়ে যাইয়া তার সামনে যখন মালাকুল মউত যখন আজরাইল চলে যায়, আজরাইলটা চলে যাওয়ার পরে তার জানটা কবজ করার সময়, রুহটা নিয়ে আসার সময়, সে যদি তোমরা যদি দেখো অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় মানুষগুলা মুখ দিয়ে আপেলের রস ঢুকায়, কমলার রস ঢুকায়, আঙ্গুলের রস ঢুকায়, একদিক দিয়ে ঢুকায় অন্য দিক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে ও আমার কামালপুরের বাবা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, শুনে যান, শুনে যান। আমার নবী আপনার নবী কয় একটা মানুষ মরণের সময় যখন চলে আসে, ওই মানুষটা তোমরা যদি দেখো হাত নাড়াইতে পারে না, হাতের ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আপনার ওই বান্দা তো আর হাত নাড়াইতে পারে না। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দা ইচ্ছা করলো আর হাত নাড়াইতে পারবে না, তোমরা আমার হুকুমে চলে আসো। হাতের ফেরেশতারা চলে যায় আল্লাহর কাছে। এবারে চক্ষু, এবার পায়ের ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ আপনার বান্দা তো আর পা নাড়াইতে পারতেছে না, এখন কি করা যায়? আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতা রে, ও ফেরেশতারা, ইচ্ছা করলো আমার বান্দার পা নাড়াইতে পারবে না, তোমরা চলে আসো আমার হুকুমে। পায়ের ফেরেশতারাও যখন বিদায় নিয়ে চলে যায়, এবার জিবরাইল ফেরেশতারা ডাক দিয়ে, কয় আল্লাহ আপনার বান্দা তো এই মুখ দিয়ে আর কিছু খাইতে পারে না, আপনার বান্দা এই মুখ দিয়ে আর কিছুই খাইতে পারতেছে না। আমার আল্লাহ ডাক দেয়, কয় হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দার হায়াত থেকে, আমার বান্দার রিজিক থেকে আমি আল্লাহ রিজিকটা উঠাইয়া দিছি, এই জন্য আমার বান্দা ইচ্ছা করলো আর জিব্রা দিয়ে খাইতে পারবে না, মুখ দিয়ে খাইতে পারবে না, তোমরাও চলে আসো আমার হুকুমে। আপনার মুখের ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়, জিব্বার ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। যেই মাত্র চক্ষুর ফেরেশতা ডাক দেয়, গো আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার মায়ের বান্দা আগে কেমন ভাবে চাইতো গো, এখন দি তোমার মায়ের বান্দার চাইতে পারে না। ও আল্লাহ, এখন আমরা কি করব? চক্কর ফেরেশতা ডাক দেয়, গো আল্লাহ তোমার মায়ের বান্দা দিয়ে আর চাইতে পারে না। চক্কর ফেরেশতারাও ওই বান্দার কাছ থেকে চলে আসে। চলে আসার পরে আমার নবী আপনার নবী কয়, সাহাবায়ের দল সকল ফেরেশতারা যখন তার কাছ থেকে চলে যায়, লোকটা একবারে অহুশ হয়ে পড়ে যায়। লোকটা বিছানাতে আর পাও নাড়াইতে পারে না, হাতও নাড়াইতে পারে না, চক্ষুটাও নাড়াইতে পারে না। ওই লোকের আত্মীয়স্বজন তারা দেখার জন্য সব চোখ মেলায় তাকাইতে পারে না। মানুষগুলো বলে তোমার ফুফু এসেছে, একটু তাকায় দেখো না, তোমার ফুফু তোমাকে দেখার ইচ্ছা করতেছে। চোখ দিয়ে তিরমিরে এসা, কিন্তু আর কথা বলতে পারে না, ডাক দেওয়ার সাহস পায় না রে। ও আমার কামালপুরের বাবা, ডাক দেওয়ার সাহস পায় না, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। তার আত্মীয় স্বজন সবাই তার কাছে বৈশা বৈশা তসবিহ পড়তে শুরু করে, কোরআন তেলাওয়াত করতে শুরু করে, কালেমার তালকিন দিতে শুরু করে। বাজান, ও আমার কামালপুরের বাবা, ও বাবা রে, আমার নবী আপনার নবী কয় একটা মানুষ মারা যাওয়ার সময় যদি তার মধ্যে দুইটা লক্ষণ দেখো। কয়টা লক্ষণ? গভীরভাবে বলতে হবে, কয়টা লক্ষণ? আরো জোরে সবাই বলেন। নবী আমার কয় একটা মানুষ মারা যাওয়ার সময় যদি দেখো তার মধ্যে দুইটা লক্ষণ দেখা যায়, তাহলে তোমরা মনে করবা তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। সাহাবীরা ডাক দেয়া গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে মনে করবো গো নবী, একটা মানুষ মারা যাওয়ার সময় তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। আমার নবী আপনার নবী কয় যদি তোমরা দেখো তারা মারা যাওয়ার সময় দুইটা চক্ষু উল্টায়া মারা গেছে। আইরে আমার বাবা, ও কামালপুরের বাবা, কত মানুষ দেখছি গো মরণের সময় দুইটা চক্ষুটা উল্টায়া দে, আছে না নাই? দুইটা চক্ষুটা উল্টায়া দে রে বাবা। নবী আমার কয়েসা ভাইরা দল, যদি দেখো তোমরা দুইটা চক্ষু উল্টায়া দুনিয়া থেকে বিদায় নিছে, তাহলে তোমরা মনে করবা ওই লোকটার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন।
এবার সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কেমনে মনে করব তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে আমার নবী কয় সাহাবায়ের দল এক নাম্বার হলো যদি দেখো তার মারা যাওয়ার সময় তার চক্ষুটা উল্টায় মারা গেছে তাহলে তোমরা মনে করবা তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে এবার নবী কয় সাহাবায়ের দল শুনে রাখো জেনে রাখো বুঝে যাও দ্বিতীয় নাম্বার যদি দেখো তার মরণের সময় প্রস্রাব পায়খানা আছে না নাই অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে বিছানা বড়াইলে দেখি না বড়াই কিনা বা জানবো কথা কয় না বড়াই কিনা অনেক মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে বিছানা বড়াই দেয় না মনোযোগ আপনারা শুনেন আমি কোনো এক্সট্রা হাসির কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি না গতবার আসছিলাম না আপনাদের এলাকায় মানে বাড়িতে মনে হয়েছিল গতবার শান গাইছিলাম আলোচনা করছিলাম কিন্তু আজকে এই বছর যে বিষয় দিয়েছেন এটা অন্য ডাইনে ভাই যাওয়া যায় না খুবই মারাত্মক বিষয় দিয়ে দিয়েছেন আপনাদের খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে সকলে বলেন মারহাবা ওয়াব্বাদাল্লারে কবির মনোযোগ হৃদয় বিদারক কথা নবী আমার কয় সাহাবীরা রে শুনে রাখো জেনে রাখো বুঝে যাও যদি দেখো তোমরা একটা মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা কইরা দুনিয়া থেকে বিদায় নিছে আমার নবী আপনার নবী সাহাবীরা রে ও সাহাবীরা শুনে রাখো তাহলে তোমরা মনে করবা ওই লোকের মরণের সময় খুবই ভয়ঙ্কর ভাবে মরণ হয়েছে আর চিল্লায় বলেন আল্লাহু আকবার সাহাবীরা হাউমাউ করে কান্না করে দিল ডাক দিয়া গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবী গো কি কথা শুনাইলেন গো কলিজা দি মানায় না গো আমরার মরণটা কেমন হইব গো নবী আমার নবী ডাক দেখে সাহাবীরা রে তাহলে ভালো দুইটা লক্ষণ শুই না যাও আমার নবীকে সাহাবীরা ও সাহাবীরা শুনে রাখো জেনে রাখো বুঝে যাও তোমরা যদি আবার যদি দুইটা লক্ষণ দেখো যদি দেখো ওই দুইটা লক্ষণে আমার কোন উম্মতের দল মারা গেল তাহলে তোমরা মনে করবা ওই উম্মতের মরণটা খুবই সুন্দর মরণ হয়েছে আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবার সাহাবীরা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী মায়ার নবী কেমনে মনে করব তার মরণটা ভালো মরণ হয়েছে আমার নবী কয় এই সাহাবীর দল শুনে রাখো জেনে রাখো বুঝে যাও যদি দেখো একটা মানুষ মারা যাওয়ার সময় সে যদি দেখো বিছানার মধ্যে পড়িয়া মুচকি হাসি দিয়া মারা গেছে তাহলে তোমরা মনে করবা মরণের সময় আমি নবীর দিদারের সাথে মরণ হয়েছে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাঁচাও বিমান বাঁচাও দেশ নূর নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান আল্লাহর ওলির শত্রুরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহু আকবার সকলে বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি কইরা আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই আর পাবেও না কথা কোন ঠিক কিনা কারণ অলিদের ব্যাপারে যারা কথা বলে এই যে আমার ভাই একটা স্লোগান দিয়েছে ভালো লাগছে না অলিদের ব্যাপারে কথা বলবেন সাবধান মুখের মধ্যে লাগাম দিয়ে কথা বলতে হবে কথা কোন ঠিক কিনা আজকে দেখেন বাবা শাহজালালের মাজারে আক্রমণ করা হইতেছে দুঃখের বিষয় যেই বাবা শাহজালাল মুজাররদিয়া মনে যদি সিলেটের জমিনে না আসতেন এক আজান দেওয়ার কারণে প্রধানমন্ত্রী হুজুর চলে আসছেন নাকি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন হযরত মাওলানা জমশেদ আলী আশিকি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা জবান খুলে বলি মারহাবা আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার ভাই আপনাদেরকে নিয়ে প্রেমের খেলা খেলাইব শেষ রাইতের খেলা আপনারা বৈশা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ
আমার উম্মতের মধ্যে যদি তোমরা যদি দুইটা যদি বিবরণ দেখো, এর মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তোমরা মনে করবা তার মরণটা খুবই ভালো মরণ হয়েছে। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, কেমনে মনে করবো তার মরণটা খুবই ভালো মরণ হয়েছে? আমার নবী কই, ইয়া সাহাবের দল, শুনে রাখো, বুঝে রাখো, জেনে যাও, যদি মনে করো একটা মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে ওই লোকের কাছে যখন আজরাইল আসে মারা যাওয়ার সময় যদি তোমরা দেখো মুচকে হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তোমরা মনে করবা তার মরণের সময় আমি নবীর দিদারের সাথে মরণ হয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কেমনে মনে করব তার মরণটা খুবই ভালো মরণ হয়েছে? আমার নবী, আপনার নবী গো, সাহাবায়ের দল, শুনে রাখো, বুঝে রাখো, জেনে যাও, তোমরা যদি মনে করো আর একটা মানুষ মারা যাওয়ার সময় যদি তোমরা দেখো তার মারা যাওয়ার পরে তার কপালটা গামতেছে, এবং তার কপালটা যদি দেখো তোমরা তার চেহারাটা, আজকে আপনি আমাদের সমাজে দেখবেন কোন মানুষ যদি মারা যায়, কালো মানুষগুলা যদি মারা যায়, জানাজার মাঠে গিয়া দেখবেন অনেক মানুষ সারাদিন খেত কামারে পরিশ্রম করতে করতে রোদ দিয়ে পইরা তার চেহারাটা একবারে কালো বানাইয়া ফেলায়। কালো যখন বানাইয়া ফেলায়, ওই মরণটা যখন হয়ে যায়, তার মরণটা হয়ে যাবার পরে নবী আমার কোন মানুষ যদি দেখো মারা যাওয়ার পরে তার মরণটা, তার চেহারাটা হলুদ হলুদ বর্ণ হয়ে গেছে, আমার আপনার নবী কয়ে তোমরা মনে করবা তার মরণের সময় আমি নবীর দিদারের সাথে মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য শায়েররা বলে, কালেমার তালকিন দিও বারে বার, বল মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা চেহারা তোমার, কামার ফুলবাসী পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ। বলেন, কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ, কি উপায় হবে আমার? যে বিষয় দিয়েছেন অনেক লম্বা বিষয়, আমি কবর শুধু শেষ করছি, হাসরে যাইতে পারি না। আচ্ছা যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাচ্চা রেখেন নেক্সটে হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে ভাইজানকে বসিয়ে রেখে, কোনো আলেমকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক না। যখন আলোচক চলে আসে তাহলে যে আলোচক আছে উনি শেষ করে দেওয়া, এটাই নিয়ম। আচ্ছা যাক, যে কথা বলেছি, অন্ধকার কবরের কথা বলেছি, ওই মরণটা আসার আগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আর জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন।